ভদ্রলোক না দাদাগিরি, খড়দহে জিতবে কে? রাজনীতির ময়দানে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভালো মানুষ কি সত্যিই টিকে থাকতে পারে? একদিকে শক্তিশালী রাজনৈতিক মেশিন, অন্যদিকে এক ছাপোষা বাঙালি প্রফেসর, শান্ত স্বভাব, শিক্ষিত ইমেজ। কিন্তু ভোটের লড়াই কি এতটাই সহজ? খড়দহের রাস্তায় এখন একটাই আলোচনা, ভদ্রলোক প্রার্থী কি পারবে দাপুটে প্রতিদ্বন্দ্বীকে হারাতে? মানুষ কি সত্যিই বদল চাইছে, নাকি পুরনো স্টাইলের রাজনীতি এখন শেষ কথা? খড়দহ বলবে ভদ্র শিক্ষিত মুখ, নাকি পুরনো সেই দাদাগিরি? ফলাফল যাই হোক, এই লড়াই বদলে দিতে পারে বাংলার রাজনীতির সমীকরণ। খড়দহ থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। সূর্যসেননগর দুর্গা মন্দিরে পুজো দিয়ে ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে প্রচারে নামেন 109 খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী। স্থানীয় সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজ। পুজো অর্চনার পর এলাকায় জনসংযোগে বেরিয়ে পড়েন প্রার্থী। এই প্রচার কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন। উন্নয়ন, পরিষেবা ও এলাকার সার্বিক অগ্রগতির প্রতিশ্রুতি দেন তিনি। দলীয় কর্মীদের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থন এই প্রচারকে আরো জোরদার করেছে। আগামী দিনে এই সমর্থনই ভোটের ফলাফলে প্রতিফলিত হবে বলে আশাবাদী তারা। খড়দহ থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। সূর্যসেননগর দুর্গা মন্দিরে পুজো দিয়ে ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে প্রচারে নামেন 109 খড়দহ বিধানসভা বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী। স্থানীয় সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজ। পুজো অর্চনার পর এলাকায় জনসংযোগে বেরিয়ে পড়েন প্রার্থী। এই প্রচার কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন। উন্নয়ন, পরিষেবা ও এলাকার সার্বিক অগ্রগতির প্রতিশ্রুতি দেন তিনি। দলীয় কর্মীদের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থন এই প্রচারকে আরো জোরদার করেছে। আগামী দিনে এই সমর্থনই ভোটের ফলাফলে প্রতিফলিত হবে বলে আশাবাদী তারা। খড়দহ থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ।